শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ চন্দ্রকোনা রোডে এবং সেই ঘটনারই প্রতিবাদে অবস্থানে রয়েছেন বিরোধী দলনেতা। চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে তিনি অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে, বিএনএস এর 109 নম্বর ধারা দেওয়া হয়নি, তিনি যা অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে ধারা দেওয়া হয়নি, এবং তার আরো বক্তব্য যে 9 জনের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন সেই 9 জনই তৃণমূল কর্মী। এবং প্রথম কথা হচ্ছে, ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে তাকে নাকি সিআরপিএফ মেরেছে। 2 নম্বর বক্তব্য হচ্ছে যে যদি এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে তিনি আক্রান্ত হলে তিনি পুলিশে যাবেন, এটা ন্যাচারাল ঘটনা, কিন্তু কারা আক্রমণ করেছে এই ঘটনা তো তাকে স্পষ্ট করে বলতে হবে। ভিডিওতে যে জিনিস দেখা যাচ্ছে তার এফআইআর এ তার অভিযোগে কি সেটার উল্লেখ রয়েছে? তৃতীয় বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরাতে গেছিলেন, তার কনভয়ে যখন হামলা হয়েছিল, তার গাড়িতে বাঁশ, পাথর, ইট, মোটা লোহার রড দিয়ে যখন আক্রমণ করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির সদস্যরা তারা যখন গাড়ির বাইরে ঝুলে ঝুলে যাচ্ছিলেন, তাদের পিঠে যখন মোটা বাঁশের বাড়ি মারা হয়েছিল, তিনি একটা সামান্য মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেখানে, সেই সময় শুভেন্দু অধিকারীরা বলেছিলেন নাটক। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে যদি আক্রান্ত হন এই সিকিউরিটি থাকার পরে অন্য একটা রাজ্যে গিয়ে, সেটা যদি নাটক হয়, আর শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে সিআরপিএফ এর ভিডিও সামনে চলে এসছে, তাহলে এটা কি নাটক নয়? বাকি উনি বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে থাকুন, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। পুলিশের মতো করে কাজ করবে, কিন্তু সত্যি সত্যি যদি নিজেদের লোক দিয়ে নিজেদেরকে আক্রমণ করিয়ে থাকেন। আবার আরো একটা ব্যাপার আছে, চন্দ্রকোনা পরে পশ্চিম মেদিনীপুরে, লোকসভা আরামবাগ হলে ওটা পশ্চিম মেদিনীপুর, আর পশ্চিম মেদিনীপুর কার জেলা? দিলীপ ঘোষের জেলা। দিলীপ ঘোষ আবার রিসেন্ট পলিটিক্সে অ্যাক্টিভ হয়েছে অমিত শাহের সাথে বসার পর, এবং তারপরেই শুভেন্দুবাবু পশ্চিম মেদিনীপুরে ঢুকে নাকি ঠ্যাঙানি খাচ্ছেন। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, সেই পুরনো দিলীপ ভার্সেস শুভেন্দু চিরাচরিত মোহনবাগান ইস্ট বেঙ্গল দ্বন্দ্ব কি আবার ফেরত এলো? এটাও দেখার দরকার আছে। সিআরপিএফ মারবে কেন? আমার হাতে বিজেপির পতাকা ছিল, সিআরপিএফ জানে তো এটা বিজেপি কর্মী, নাহলে তৃণমূলের হাতে তো বিজেপির পতাকা থাকবে না। আমি বিজেপির পতাকা নিয়ে আমি দাদার কনভয় পাস করে দিতে দিয়েছিলাম। যে মুহূর্তে আমরা জানতে পারি 5 মিনিট আগে, আমরা ওইখানে ঘটনার চক্কর কাকতালীয়ভাবে আমরা চা খাচ্ছিলাম, আমাদের একটি কর্মসূচি সেরে এসে ওখানে চা খাচ্ছিলাম। প্রথমে বুঝতে পারি না কি ব্যাপার, এত জমায়েত করছে কেন ওরা। তারপরে আমার কাছে একটা খবর আসে যে শুভেন্দুদা এই রাস্তা দিয়ে পেরোবে, ওরা বিক্ষোভ দেখাবে, শুভেন্দুদাকে বিক্ষোভ দেখাবে শুনেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি পেট্রোল, কেরোসিন, রড সব কিছু জমা রাখা আছে। তখন আমরা কিন্তু একদম, আমাদের হাতে আর সময় ছিল না, আমাদের আরও কার্যকর্তা এসে পৌঁছে গেলে ওদেরকে আমরাই সাইজ করে দিতাম। কিন্তু ঘটনাচক্রে এত সময় কম ছিল, আমরা কিছু বুঝে ওঠার আগেই শুভেন্দুদার গাড়ি এসে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি পড়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে নাকি মারা হয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, আমাকে তৃণমূল আক্রমণ করেছে। আমি যখন দাদার গাড়িটাকে, ওরা ঠিক করতে পারছিল না কোন গাড়িটায় দাদা আসছে, আমি দেখতে পেয়েছি দাদার গাড়িটাকে যে কোনোভাবে বের করে দিতে, যাতে কোনোভাবে দাদার উপর কোনো আক্রমণ না করতে পারে। তখন আমার উপর আক্রমণ করে ওরা। অন্যদিকে 4 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি আমি চলে যাব আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের কাছে। সোমনাথ, দেখো এখনো পর্যন্ত অবস্থানে বসে রয়েছেন এবং এফআইআর যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এফআইআর করা হয়েছে, কমপ্লেন লঞ্চ করা হয়েছে, তিনি বসে আছেন, সুরাহা কোনো মেলেনি। তিনি এখনো বসে আছেন এবং তিনি বলছেন তিনি যেহেতু বলছেন, তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্য যে যতক্ষণ না নন এভেলেবল দিচ্ছে যে এফআইআর যে ভাড়াগুলো দেওয়া হয়েছে। নাম বাবার নাম তুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে, ভাই বল দাও, তুমি লিখে দাও। আমি ডায়েরি করবো। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা রয়েছে। 1 ঘন্টা দাদা, আমি গুন্ডা না। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে বললো না লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি
কাঠের বাটা পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে, কোনটায় আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনাকুড়ি 25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশে অ্যাকশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফি জানা, 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। তা স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন, যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি, মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ, গ্রাম পঞ্চায়েত প্রধান। এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোনো পার্টি করে, সব পরিচিত মুখ। আমি তাদের নাম দিয়েছি, আমি অন্য কারোর নাম দিইনি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।